হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। কালকের ভিডিওতে দেখেছো বাড়িতে একজন এসেছে, মানে আমার আপা এসেছে। সে কারণে কিন্তু দেশি চিকেন রান্না করা হয়েছে। অনেকটাই মাংস ছিল, যেহেতু মোরগ রান্না করা হয়েছে সে কারণে কিন্তু একটু বড় সাইজেরই ছিল। তো অনেকটা মাংস ছিল, তো সেই মাংসটা আমরা খেয়ে তারপরে সকালে একটু গরম করে প্রথমে রেখে দিলাম। তো দেখো মাংস কিন্তু গরম করে রেখে দিলাম সাইডে, আর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, তরকারি বসিয়ে দিলাম, স্কোয়াশ আলু দিয়ে মাছের মাথা রান্না করছি। এভাবে শাশুড়ি মা অনেক পছন্দ করে, সে কারণে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়ে একদম কিন্তু ভেঙে ভেঙেই রান্নাটা করে নিচ্ছি, মানে কষতে কষতে আলুগুলো সব ভেঙে গেছে। তো দেখো এদিকে কিন্তু একদম আমার কষা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা না একটু গুলে গেছে সব কিছুই, মানে প্রথম পার্টগুলো আর কি, কারণ সকালবেলায় একটু শরীরটা ভালো ছিল না, সাথে মনটাও ভালো ছিল না বলে কাজগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। তো এদিকে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু মশলা ছিটিয়ে তারপরে কিন্তু ভালো করে ফুটলে নামিয়ে রাখবো। এদিকে কিন্তু এখন রান্নার নাম হয়ে গেছে, আমিও রেখে দিয়েছি সাইডে, এখন রেখে দেব। আর আজকের মেনু কিন্তু একদম সিম্পল। এদিকে দেখো এক বাটি মাংস আছে, মানে ওই যে মুরগির মাংস আর কি, মুরগের মাংস, আর সাথে 2-3টা পটল ভাজা আছে। রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে এক বালতি পানি ফিল্টারে কিন্তু এখন ঢেলে নিচ্ছি, কারণ একটু পরেই খেতে আসবে সবাই। তো সে কারণে কিন্তু পানি লাগবে। আর ফিল্টারে পানি দেখছি অনেকটাই শুকিয়ে গেছে, মানে সব কিছু আমাদের অনেক পানি নেওয়া হয়ে গেছে এবং কি খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম এখন আগে ফিল্টারটাতেই পানিগুলো ঢেলে নিই, তারপরে আবার পানি আনতে যেতে হবে। তো দেখো এক একে কিন্তু সমস্ত পানি দিয়ে দিচ্ছি মগের মধ্যে, আর কিভাবে দুই দিক দিয়ে ফিল্টার হয়ে পড়ছে। একটু পরেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করে কিন্তু দেখো এখন বাসন কোসন মেজে নিচ্ছি রান্নাঘরে। হাজব্যান্ড একটু ভিডিও ক্লিপ করে দিয়ে মোবাইলটা কিন্তু সে নিয়ে গেছে ঘরে। সে কারণে কিন্তু আজকের ভিডিওটা বললামই যে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম দিকে আর কি, ভালো করে ভিডিও ক্লিপগুলো নেওয়া হচ্ছে না, শেষে কিন্তু ঠিকই ছিল। তারপরে বাসন কুসন সব কিছু মেজে ঘরে এসে দেখি বাবু কিন্তু ঘরে খেলা করছে। আর দেখো আমার ঘরের কি অবস্থাটাই না করে দিয়েছে, সমস্ত ঘরে একদম থার্মোকলগুলো ছিটিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। এদিকে দেখো পুতুলের কি অবস্থা করে দিয়েছে, মানে বাবু একাই না, ওই 3 ভাই বোনে ওরা আর কি, আমার ভাসুরের এক ভাসুরের মেয়ে আর এক ভাসুরের ছেলে, সবাই কিন্তু একই সমবয়সী, একটু মানে 2-3 বছরের ডিফারেন্স আর কি। সব কিছু দেখো কিভাবে করছে এখন পর্যন্ত। আমি যেদিকে তাকে ডাকছি কথা বলছি, তার কোনো আমার কথায় পাত্তাই দিচ্ছে না। সব কিছু একদম পরিষ্কার করে ছানটান করে ঘরে আসলাম। এসে কিন্তু একটু রেস্ট নিয়ে দেখি হাজব্যান্ড চলে এসেছে বাজার নিয়ে। আজকে যেহেতু রবিবার সেজন্য সাপ্তাহিক বাজার নিয়ে এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো সবজি বাজার আছে, চিচিঙ্গে, তারপরে কাঁচকলা, বাঁধাকপি, আর আলু, টমেটো, পটল সব কিছু নিয়ে এসেছে সবজি। সাথে আছে কিন্তু এদিকে গ্রসারি আইটেম, কেক, বিস্কিট, তেল, তারপরে মশলা, ডাল, সব কিছু আছে। তোমাদের সঙ্গে সব কিছু ভালো করে শেয়ার করে দিচ্ছি। আমি এদিকে দেখতেছি কি কি নিয়ে এসেছে, আর বাবুকে দেখো কখনো পাঁপড় বের করতেছে তো কখনো বিস্কিট বের করতেছে। সাথে কিন্তু একটা তেলও আছে, যেই তেলটা হাজবেন্ডকে আগেই দিয়ে দিয়েছিলাম, মানে সে কিন্তু ছান করেই তেল দিয়েছিল মাথায়, সেজন্য এখান থেকে নিয়ে গিয়েছিল। এখন কিন্তু সমস্ত সবজি বাজারগুলো তার জায়গা মতো রেখে দেব। সে কারণে কিন্তু প্রথমে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ বড় ঝুড়িটা। আর আমাদের গরিবের সাপ্তাহিক বাজার তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এভাবেই আমরা সাপ্তাহিক বাজার করে থাকি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে যেই জিনিসগুলো বেশি থাকে সেই জিনিসগুলো আমি কিভাবে রেখে দিই। তো দেখো এখন কিন্তু সব কিছু সবজিগুলো আগে ভালো করে নামিয়ে নিচ্ছি। আর ছোট ছোট সবজি যেগুলো আছে সেগুলো কিন্তু একদম আলাদাই রাখতেছি, সেগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় টাটকা সবজিগুলো। তো সে কারণে কিন্তু ওই সবজিগুলো একটু আলাদাই রাখবো, আর এদিকে যেগুলো একদম নষ্ট হয় না তাড়াতাড়ি সেগুলো কিন্তু এক সাইড করে রাখবো।
যেহেতু আগের অনেক পেঁয়াজ রসুন আছে, সে কারণে কিন্তু এই পেঁয়াজ রসুনগুলো সব কিছু আম্মুর ঘরে রেখে দেব, আর আগেরগুলো কিন্তু নিয়ে আসতে হবে। তা নইলে দেখা যাবে যে এখানে যদি থাকে তাহলে আমি এইগুলাকেই ব্যবহার করব, আর ওগুলো তখন নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। সে কারণে কিন্তু একদম মনে করে, আমি যদিও রাখিনি, একটু পরে কিন্তু আম্মু তার ঘরেই রেখে দিয়ে এসেছিলো, আর বাকিগুলো মানে আগেরগুলো আর কি, আগের সপ্তাহে ওগুলো কিন্তু বের করে নিয়ে এসেছিলো। একে একে সমস্ত কিছু বের করে নিলাম, আর সুন্দর করে কিন্তু জায়গা মতো ঢেলে নিয়েছি। তো কেমন লাগলো আমাদের এই মধ্যবিত্ত সংসারে সবজি বাজার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তেমন বেশি কিছু নিয়ে আসিনি, কারণ নষ্ট হয়ে যাবে, আর যেহেতু 3টা মানুষ, তো এগুলাই কিন্তু আমাদের সপ্তাহে একদম পার হয়ে যাবে। তাছাড়া কিন্তু মাঝে মাঝে শাক পাতাও খাওয়া হয় বাড়ির, তারপরে বাড়ির চাল কুমড়ো, তারপরে পেঁপে, সব কিছু এগুলো বাড়িতেই আছে। সে কারণে কিন্তু আমাদের তেমন সবজি বাজার শর্ট পড়ে না। রান্নাঘরে যে চৌকিটা আছে, চৌকির তলায় কিন্তু সব কিছু সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে, যেই গ্রসারি আইটেমগুলো আমার লাগবে না সেগুলাকে আমি নিয়ে আসলাম, আর যেগুলো লাগবে সেগুলো কিন্তু রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি। তো দেখো এদিকে কিন্তু এখন এই যে মেকেন্সে রেখে দিচ্ছি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আগেরও কিন্তু অনেকগুলো জিনিসে আছে এখানে, আর এগুলো কিন্তু এখন তার জায়গা মতো রেখে দিচ্ছি। উপরটা সাবান দিয়ে, বেশিরভাগ সাবান দিয়েই ভর্তি করানো আছে, আর সাবানের সাথে সাথে আমি কিন্তু কোনো খাওয়ার জিনিস রাখবো না, কারণ ওই সাবান সাপের একটা সেন্ট করে, সে কারণে কিন্তু খাবার জিনিসগুলো সব কিছু নিচেই আছে। তো পাঁপড়ের প্যাকেট যেহেতু 2টা নিয়ে এসেছিলো, সে কারণে কিন্তু একটা ওখানে রেখেছি, একটা এখানে নিয়ে আসলাম। তবে মনে হয় না একটা দিয়ে কি আর হয়, সে কারণে কিন্তু এটাকেও তাড়াতাড়ি বের করতে হবে। যেহেতু আমরা পাঁপড় অনেক পছন্দ করি, যে কোনো তরকারি থাকুক, পাঁপড়টা হইলেও কিন্তু অনেকটাই তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো দেখো একে একে কিন্তু সব বিস্কিট থেকে ধরে মশলা সব যেগুলো আমার লাগবে না এখন, সেই কিন্তু সব কিছু এভাবে রেখে দিলাম, আর আমরা কিন্তু এভাবেই রাখি। আম্মু কিন্তু আমাকে বলে তুমি উঠিয়ে ভালো করে রাখো। তো দেখো এদিকে কিন্তু আগেরও আছে অনেকগুলো, মানে বুট ছোলা, তারপরে এদিকে মটর ছোলা, তারপরে এদিকে আবার আছে ডাল, বুটের ডাল আর কি, সব কিছু এখানে রেখে দিয়ে ভালো করে সাবান, তেল, মশলা থেকে ধরে একদম চা পাতা, চিনি সব কিছু এভাবে এখানে আছে। যেগুলো ওই বাড়তি হয়ে যায় বেশি বেশি, সেগুলোকে কিন্তু আমি এভাবে রেখে দিই। আগের থেকেও কিন্তু আগে রান্নাঘরেই রেখে দিতাম, একটা বড় বালতির মধ্যে 2 বালতি হয়ে যেত আর কি, আর এখন কিন্তু এখানে রেখে দিচ্ছি। আমি এদিকে বাজারটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু হাজবেন্ড মানে গিয়েছিল আমাদের বাড়ির আরেকটা, আজকে মুরগি জবাই করা হয়েছে, কারণ এখন মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর বাড়িতে মানে কুকুরগুলো এত ধরতেছে যে মুরগিগুলোকে মেরেই ফেলতেছে। সে কারণে আম্মু বলল যে এখন মুরগিগুলোকেই জবাই করে নাও, মানে খাওয়াটা হবে আর কি, যেহেতু বিক্রি করলেও এখন আর কোনো দাম তেমন পাওয়া যাবে না। সে কারণে কিন্তু কালকে তো দেখেছো একটা বড় মোরগ জবাই করেছি, আজকে কিন্তু এটা হচ্ছে একটা মুরগি আর কি। তো এদিকে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে। তো এদিকে কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড কিন্তু যেখানে আমাদের মানে বাড়ির সামনে দোকানে আছে, যেখানে পোলট্রি মাংস কাটে আর কি, সেখানে হাজব্যান্ড গিয়ে একদম সব কিছু মুরগিটাকে ভালো করে কেটে বেছে বানাই নিয়ে এসেছে। আমি শুধু ভালো করে লোম বেছে আর ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু সব কিছু মশলা দিয়ে মাংসটা দিয়ে দিলাম, আর একে একে যেগুলো দেইনি সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যখন মানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার এসেছে, তখনই কিন্তু আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু গরম মশলা, সাথে কিন্তু মানে গোটা জিরেটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, গরম মশলার গুঁড়োটা আর কি। হাজব্যান্ডকে ফোন করে বললাম, হাজব্যান্ড কিন্তু শুকনো লঙ্কা আনতে ভুলে গেছে, সে কারণে ফোন করে বলার পরে এদিকে দেখো শুকনো লঙ্কা আর 2টা গোটা গরম মশলার প্যাকেট নিয়ে এসেছে। তো এদিকে কিন্তু এখন আমি 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেমন আর কোনো ঝাল দেবো না, কারণ কাঁচা লঙ্কা কিন্তু আমি আগেই পেঁয়াজে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখে নিয়েছো। দেখো আজকে আমরা খাবো লেগ পিস। কি লেগ পিস? কিসের লেগ পিস বলো? এটা হচ্ছে চিকেন লেগ পিস। কি চিকেন? দেশি চিকেন। দেশি চিকেন। তো গাইস দেখো কি সুন্দর একটা কালার করে দিয়েছে, সবে তো আমি দিয়েছি, রান্না তো আমি করতেছি না, একটু ভাজতেছে আর কষতেছে, সেটারই নাম হয়ে যাচ্ছে যে ও রান্না করতেছে। বাবা কে রান্না করতেছে আজকে?
পাপা কার পাপা? আর পাপা তাই নাকি? তুমি কি খাবে? চিকেন লেগ পিস। লেপি ও মিটের লেগ পিস। মিটের লেগ পিস, তাই? তাতে হিচকি উঠছে। কালারটা বেশ সুন্দর হচ্ছে। করো রান্না, ভালোই হচ্ছে। তো গাইস, আজকে খাওয়া হবে হাজব্যান্ডের হাতে চিকেন কষা। তবে সব কিছু আমিই দিয়েছি, শুধু ওই নাড়াচাড়া আর কষাটা সে করছে, সেটাই নাম হয়ে গেছে, ও করছে রান্নাটা। চলো দেখা যাবে এভাবেই। হাজব্যান্ড কিন্তু অনেকক্ষণ ভাজার পর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি একটু গরম পানি অ্যাড করেছি। আর আমি কিন্তু প্রায় রান্নাতে গরম পানিটাই দিয়ে থাকি, সব কিছু রান্নাতেই আর কি, সব রান্নাতেই গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো লাগে। আর গরম পানি দেওয়াটা আর কি অনেক ভালো ব্যাপার আর কি। তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি গরম পানি দেওয়ার। তো সাথে কিন্তু ওইদিকে ওই উনানের মানে আমাদের উনানটা তো পাইপের উনান, ওইদিকেই তো যায় আগুনটা, সে কারণে কিন্তু ছোটো চুলাটার মধ্যেই অনেক ভালো গরম পানি হয়। আর সব কিছু রান্নাতে গরম পানি দিতে অনেক সুবিধা লাগে। তবে হ্যাঁ, যখন আমি গ্যাসে রান্না করি তখনও কিন্তু গরম পানি করে নেই, এক চুলার মধ্যে গরম পানি করেই কিন্তু রান্নাতে দেই। তো দেখো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে, এদিকে আমার কষা আর একটু ভালো করে কষিয়ে তারপরেই কিন্তু সমস্ত কিছু মানে মশলা দিব আর কি, ওপরে একটু গরম মশলা ছিটিয়ে নেমে রাখবো। লঙ্কাগুলোকে যেহেতু আমি অর্ধেক করে দিয়েছি, সে কারণে কিন্তু লঙ্কাগুলো ভালো করে গলে যায়নি। খুন্তির সাহায্যে কিন্তু সবগুলো লঙ্কাকে একদম মিশিয়ে দিলাম। তো দেখো রান্না কিন্তু এখন হয়ে গেছে, এখন শুধু নামানোর পালা। এদিকে কিন্তু এখন একটু হালকা একটু ঝোল রেখেই নামিয়ে নিলাম তরকারিটা। তবে হ্যাঁ, কালকের বড় মোরগটার থেকেও কিন্তু আজকের এই ছোট মুরগিটাই রান্নাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে, তারপরে কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়েছে। কালকেরটাও হয়েছে ভালো, কিন্তু অত একটা খেতে ভালো লাগেনি। তবে দেখো আজকেরটা কিন্তু যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেই হয়েছে। তো এইভাবেই করলাম আজকে আমার সিম্পল রান্না। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো এদিকে কিন্তু এখন আমরা সবাই খেতে বসবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।